জয় যিশু, প্রেজ দ্য লর্ড। শুরু করছি আজকের সেশন, ব্যাপটিজমের দ্বিতীয় শিক্ষা। প্রথম ভিডিওতে আমার বন্ধু রেভারেন্ড অভিজিৎ সোম, তার কাছ থেকে আপনারা ব্যাপটিজমের বিষয় শুনেছেন। আর আরেকটিবার আমরা দ্বিতীয় শিক্ষায় কিছু বিষয় আলোচনা করতে চাই। প্রথম কথা, যে খ্রিস্টান ঘরে, খ্রিস্টীয় বিশ্বাসীর ঘরে জন্মগ্রহণ করলেই যে খ্রিস্টীয় বিশ্বাসী হওয়া যায় তা নয়। তার জন্য নিজের ব্যক্তিগত জীবনের কনফেশন প্রয়োজন, প্রভুকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করার অভিজ্ঞতা প্রয়োজন। প্রথম বলি যে ব্যাপটিজম অবশ্যই নেওয়া প্রয়োজন। প্রভু যিশু নিজেই তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন। আমরা অনেক সময় অনেক তর্ক বিতর্ককে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমাদের যা করা উচিত সেই বিষয়টাকে আমরা অগ্রাহ্য করে তর্ক বিতর্কের মধ্যে সময় দিই। প্রথমে বলি যে আমাদের প্রত্যেককে ব্যাপটিজম নিতে হবে, কারণ আমরা আগের ভিডিও থেকে দেখেছি যে ব্যাপটিজম অনেকটা সেই কর্মবিহীন বিশ্বাস যেমন মৃত, সেরকম বিষয়। কারণ আপনি যে পরিত্রাতাকে গ্রহণ করেছেন, নিজের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে প্রভু যিশুকে গ্রহণ করেছেন, তার কার্য, তার প্রকাশ প্রাপ্তি হচ্ছে ব্যাপটিজম। আপনি যখন জগতের সামনে দীক্ষা নেন, আপনি জগতের কাছে স্বীকার করেন যে আপনি যীশু খ্রিস্টকে, প্রভু যীশু খ্রিস্টকে নিজের ব্যক্তিগত পরিত্রাতা ও ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছেন। প্রভু বলেন যে আমাকে স্বীকার করে সকলের সামনে, প্রভু সমস্ত দূতের সাক্ষাতে তাকে স্বীকার করবেন। অতএব ব্যাপটিজম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় বিষয়, যে অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি, ক্রুশের দ্বিতীয় দস্যু, দক্ষিণ দিকের যে দস্যু যায়, তিনি তো ব্যাপটিজম নেননি, অথচ পরম দেশে যাওয়ার অধিকার পেলেন। আমরা কখনো কখনো এরকম বোকার মতো প্রশ্ন করে ফেলি। প্রিয় ভাই বোন, আমি বলতে চাই যে ক্রুশের দক্ষিণ দিকে থাকা দস্যুর কাছে সময় ছিল না যে ক্রুশ থেকে নেমে এসে ব্যাপটিজম নেবে। এটা সে ঈশ্বরও জানেন, ঈশ্বরের থেকে বেশি আর কেই বা জানে সে বিষয়টা। প্রভু জানতেন, প্রভু জানেন, ঈশ্বর জানেন যে তার কাছে আর সময় নেই। মৃত্যুর কিছু সময় পূর্বে এবং কিছু সময় পূর্বে যখন সে অনুতাপ করে এবং প্রকাশ করে প্রভুর কাছে, বুকে স্বীকার করে প্রভুকে, তখন সে পরম দেশে যাওয়ার অধিকার পায়। সেখান থেকে নেমে এসে ব্যাপটিজমের যে সুযোগ তার জীবনে নেই, সেটা আমরা জানি এবং ঈশ্বরও জানেন। তাই বলে এই নয় যে আমাদের ব্যাপটিজম নিতে হবে। আপনি কি সেই অবস্থায় রয়েছেন যিনি ভাবছেন যে ক্রুশের দক্ষিণ দিকে দস্যুর মতো আমারও ব্যাপটিজম নেওয়ার প্রয়োজন নেই? তবে আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি কি মৃত্যুশয্যায় রয়েছেন? আপনি কি প্যারালাইজড? আপনি কি আইসিইউতে রয়েছেন? যদি থাকেন তবে অবশ্যই ঠিক যে আপনার কাছে ব্যাপটিজম নেওয়ার সময় নেই, সুযোগও নেই। ঈশ্বর সেটা জানেন। অবশ্যই আপনি পরম দেশে যেতে পারেন যদি আপনি মুকেশ প্রভুর কাছে স্বীকার করেন। কিন্তু তা বলে এই নয় যে আমার কাছে সময় আছে আর আমি ব্যাপটিজমকে অবহেলা করব, সেটা করা যাবে। তাহলে আপনার এই চিন্তাধারা কি প্রমাণ করে? আপনি প্যারালাইজড, আপনি আইসিইউতে ভর্তি, রোগগ্রস্ত। যদি সুস্থ হন এবং আপনার কাছে সুযোগ থাকে, অবশ্যই আপনাকে ব্যাপটিজম নিতে হবে। ব্যাপটিজমের প্রথম ক্লাসে আমরা সে ধারণা অনেকটাই পেয়েছি। আজকের বিষয়টা বলি যে ব্যাপটিজম নেওয়ার পরে জীবনের উপর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। ব্যাপটিজমের মধ্য দিয়ে আমরা এক নতুন জীবনে প্রবেশ করছি। ঈশ্বর, আমরা প্রভু যীশু খ্রিস্টতে যখন জলে ডুবি মারা গেছি এবং প্রভু যীশুর সঙ্গে নতুনভাবে আমরা জীবিত হয়েছি, এক নতুন জীবনে পদার্পণ করেছি। এই নতুন জীবনে ঈশ্বর কেন্দ্রিক জীবন যাত্রা খুবই প্রয়োজন। প্রভু বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আর সেই পথের অনুসারী হতে গেলে প্রভু যেভাবে তার জীবনযাপন করেছেন, সেই জীবনযাপন পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া উচিত। আপনি নতুন নিয়ম পড়ে দেখবেন, প্রভু প্রতিদিন ধর্মাধর্মে যেতেন। তিনি প্রচার করতেন, মানুষকে সুস্থ করতেন, শিক্ষা দিতেন এবং নিয়মিত তিনি ধর্মাধর্মে যেতেন। অর্থাৎ ঈশ্বর কেন্দ্রিক জীবন। মরিয়মকে প্রভু যিশু কি বলেছিলেন যখন তিনি ছোটবেলায় হারিয়ে গেছিলেন, তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছেন না, যখন তাকে ফিরে জেরুজালেম মন্দিরে দেখলেন, তাকে দেখলেন যে তিনি আলোচনা করছেন শাস্ত্রবিদদের সাথে,
তখন কি বলেছিলেন প্রভু উত্তরে, তোমরা কি জানো না আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে? যখন আপনি একটা নতুন জীবনে প্রবেশ করছেন ব্যাপটিজম নেওয়ার পরে, আর সেই নতুন জীবনে যখন আপনি বেছে নেন প্রভু খ্রিস্ট যিশু আপনার মধ্যে বেঁচে আছে, তবে আপনার ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করা প্রয়োজন। নচেত ব্যাপটিজম নেওয়াটা আপনার আমার জীবনের ব্যর্থতায় পরিণত হবে, উদ্দেশ্যবিহীন হবে। ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করা, প্রার্থনাশীল জীবনযাপন করা, ঈশ্বরের বাক্যের উপর জীবন যাপন করা। অনেকেই মনে করেন যে আমরা অনেকটা সহজ, সবকিছু না। কারণ আমরা দেখে থাকি বিভিন্ন পরজাতীয়দের মধ্যে তাদের নানা রকম অভ্যাস আছে। কেউ দিনে 5 বার ঈশ্বরকে ডাকে, কেউ 3 বার ডাকে, 4 বার ডাকে। এরকম কোনো নির্দিষ্ট বিষয় নেই যে আপনি 5 বার আপনাকে দিনে ডাকতে হবে, 3 বার দিনে ডাকতে হবে। কিন্তু মনে করে দেখুন গীষ্মগীতা তার একের গীতে কি বলছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, সদাপ্রভুর ব্যবস্থা করে তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। দিবারাত্র ধ্যান করার কথা বলছে শাস্ত্র আমাদেরকে। তাই প্রশ্ন হচ্ছে দিবারাত্র ধ্যান করা এবং ঈশ্বরকেন্দ্রিক জীবন, এই দুটো বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে যে ঈশ্বরকেন্দ্রিক জীবন বলতে এক প্রার্থনাশীল জীবন। ঈশ্বরকেন্দ্রিক জীবন বলতে প্রতিনিয়ত ঈশ্বরের সাথে সংযুক্ত থাকার একটা জীবন। আরাধনা, প্রশংসা, মহিমা যেভাবে যেভাবে ঈশ্বরের সাথে সবসময় সংযুক্ত থাকা যায়, সেই বিষয়গুলোকে অভ্যাসে পরিণত করা। দিবারাত্র কি সত্যি ধ্যান করা সম্ভব? আমরা দেখেছি, শুনেছি ছোটবেলা থেকে অনেক সাধু সন্তান ছিল, তারা বছরের বছর ধ্যান করতেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই দিবারাত্র ধ্যান করার আমরা অন্যান্য ভাবেও করতে পারি। আপনি প্রতিদিনের জীবনের রুটিনটাকে ফলো করুন। রুটিনটাকে সকালে ওঠা, রাতে ঘুমাতে যাওয়া। সকালে উঠে আপনি কি করেন? সকালে উঠে যদি আপনি প্রার্থনা করলেন, প্রভুর কাছে ধন্যবাদ দিলেন আজকে দিনের শুরু প্রার্থনা করলেন, সমস্ত দিন যেন আপনি প্রভুর পথে থাকতে পারেন, প্রভুর বাক্য পড়লেন, প্রার্থনা করলেন। এটা কোনো প্রেসক্রিপশন, জাস্ট একটা সাজেশন। ভুল করেও এটাকে প্রেসক্রিপশন ভাববেন না, একটা সাজেশন, একটা আলোচনা যে ঈশ্বরকেন্দ্রিক জীবন কিভাবে আমরা যাপন করতে পারি। তারপর আপনি যখন কাজে বেরোলেন, কিভাবে দিবারাত্র আমরা ধ্যান করবেন। আপনি যখন পরিবহন বা আপনি যখন ট্রান্সপোর্টেশনে আছেন, যাচ্ছেন রাস্তায় বা ট্রেনে, বাসে, দেখবেন অনেকেই কেউ মুভি দেখে, কেউ গান শোনে, বিভিন্ন ভাবে আমরা এনগেজ থাকি। কেউ নিশ্চয়ই চুপ থাকি না, কেউ আবার ঘুমায়, প্রচন্ড ক্লান্তিতে ট্রেনে বাসে ঘুমিয়ে পড়ি। তো প্রশ্ন হচ্ছে যে আপনি দিবারাত্র কিভাবে প্রভুর বিষয়ে ধ্যান করবেন। আপনি যখন ট্রেনে বাসে যান, আপনি কি করলে আপনি প্রভুর সাথে সংযুক্ত থাকতে পারেন? ভেরি ইজি, শুধু ভাববার বিষয় এবং অ্যাপ্লাই করার বিষয়। আপনি প্রভুর গান শুনতে পারেন, আপনি আরাধনা করতে পারেন, আপনি বাইবেল পড়তে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন, আর আপনি মুভি দেখতে পারেন। সেটা আপনার বিষয়, যে আপনি যদি জগৎ কেন্দ্রিক জীবনযাপন করতে চান তাহলে সেটা আপনার বিষয়, যে আপনি মুভি দেখবেন, আপনি প্রার্থনা করবেন, আপনি বাইবেল পড়বেন। তো চয়েস আপনার কাছে। কিন্তু যখন এইভাবে আমরা যাওয়ার সময়, পথে যাওয়ার সময়, চলাফেরার সময় যখন আমরা এইভাবে নিজেদেরকে সংযুক্ত করার চেষ্টা করি, আরাধনা, প্রশংসা, প্রার্থনা, তো এটা সেই জীবনের মতো হয় যে দিবারাত্র ধ্যান করা, দিবারাত্র প্রভুকে নিয়ে ভাবা, প্রভুর কথা চিন্তা করা। আপনি কর্মসূত্রে যখন যান, তখন অফিসে কাজ করছেন, সেই সময় হয়তো আপনার কাছে বাইবেলের পড়া সম্ভব নয়, প্রার্থনা করা সম্ভব নয়, কিন্তু তথাপি আপনি সেই বাক্যের উপর আপনার ধ্যান রাখতে পারেন। কিভাবে? আপনার প্রতিটি কাজে আপনি সততা অবলম্বন করুন, সত্যের পথকে অনুধাবন করুন। তার মানে যখন আপনি আপনার কর্মজীবনে রয়েছেন, আপনি যদি সত্যের পথে চলে থাকেন, তাহলে আপনি কিন্তু প্রভুর সেই বাক্যের উপর চলছেন। কথার কথা, যদি একজন আধিকারিক ঘুষ না নেন, অস্বীকার করেন ঘুষ নিতে, তাহলে তিনি কিসের উপর চললেন? সত্যের উপর, সততার উপর, অর্থাৎ প্রভুর শিক্ষার উপর। তাহলে সেই আধিকারিক যখন তা করেন, তিনি কিন্তু প্রভুর বাক্যের উপর চলছেন,
অর্থাৎ তা ইকুইভ্যালেন্ট টু দিবারাত্র ধ্যান করা। আমি আমার ধ্যানের বিষয়কে আমার কার্যে পরিণত করেছি। হালেলুয়া। তখন আপনি মানুষের সাথে কথা বলেন, স্পিক পোলাইটলি, নম্রতার সাথে কথা বলুন, যাতে আপনার সাথে কথা বলে সে বুঝতে পারে যে সত্যি একজন ভালো উত্তম মানুষের সাথে কথা হলো একজন উত্তম মানুষ। কারণ সে বিশ্বাসী, প্রভু যিশুতে বিশ্বাস করে। অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসকারী মানুষরা এরকমই নতনম্র হয়। আপনি আপনার কথার মধ্য দিয়ে, আপনার মেলামেশার মধ্যে দিয়ে আপনি আপনার খ্রিস্টীয় জীবনকে প্রকাশ করতে পারেন, সাক্ষ্যকে বহন করতে পারেন। অর্থাৎ আপনার জীবনের মধ্য দিয়ে প্রভুর বাক্য প্রকাশিত হতে পারে অন্যের কাছে। দিবারাত্র ধ্যান করা, প্রতিটি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভুর বাক্যকে কার্যে পরিণত করা এবং সেই পথকে অনুসরণ করার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করতে পারি। এবং সেই দিবারাত্র তার পথে চলা, তার বাক্যে চলা, সেই ধ্যান করার মতোই ব্যাপটিজম নেওয়ার পরে আপনার একটা অঙ্গীকার করা উচিত। আপনার সেই অঙ্গীকার প্রথম হচ্ছে, আপনি কি আপনার মণ্ডলীকে পিতার গৃহ বলে মনে করেন? তবে আপনার সেই মণ্ডলীর প্রতি কর্তব্য আছে। আপনার পিতার গৃহে আপনাকে থাকতেই হবে। পিতার গৃহের বিভিন্ন সহযোগিতায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি সব প্রকৃত অর্থে হৃদয় থেকে ব্যাপটিজম নিয়ে থাকেন, তবে আপনার মণ্ডলী আপনার পিতার গৃহ। আর সেই পিতার গৃহের কিভাবে যত্ন নেওয়া উচিত সেটা আপনার আমার থেকেও বেশি আর কেউ জানবেন না। সেই বিষয়ে যত্নশীল হওয়া উচিত। মণ্ডলীর সমস্ত কার্যে এগিয়ে আসা উচিত। মণ্ডলীর সমস্ত ক্ষেত্রে আপনাকে এগিয়ে থাকা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ব্যাপটিজম নেয় কিন্তু তারপরে হারিয়ে যায়। তবে কি লাভ হলো? তবে ব্যাপটিজম নিয়ে কি লাভ হলো? ব্যাপটিজম নিয়ে যদি আপনি আপনার পিতার গৃহের দায়িত্বকে না নিতে পারেন, তবে সেই ব্যাপটিজম কি যথার্থ আপনার জীবনে? প্রশ্ন আপনার কাছে, উত্তর আপনার কাছেই আছে। উত্তর পাঁচটাকে দরকার নেই। পাঁচজনের পিতা, আপনার পিতা, সকলের পিতা যিনি, তার কাছে দেওয়া উচিত, তার কাছে অঙ্গীকার করা উচিত। প্রভু, আমি ব্যাপটিজম নিয়ে নতুন জীবন এসেছি। এই জীবন আমি প্রতিটি সময় তোমার সাথে থাকতে চাই। হালেলুয়া। তোমার কার্যকে করতে চাই। আমেন। সম্পূর্ণ বিষয় আপনার কাছে। দ্বিতীয় বিষয়, আমরা আশা করি একটা ফল, ব্যাপটিজমের ফল, এক ঈশ্বরকেন্দ্রিক জীবন আমাদের জীবনে থাকে। আর অবশ্যই আমরা প্রভুর অনন্ত জীবনে থাকবো। হালেলুয়া। যে কারণে প্রভু যিশু নিজেকে ক্রুশের উপর বলিদান করলেন আমাদের জন্য, যাতে আমরা তার নির্মিত সেই স্থানে তার সাথে থাকতে পারি। অবশ্যই থাকবো যদি আমরা সেইভাবে নিজেদের জীবনকে প্রস্তুত করতে পারি। এবং এই থাকাটাও কিন্তু আমাদের উপর, পথ প্রভু করে দিয়েছেন, কিন্তু পথে চলতে পারলে তবেই সেখানে পৌঁছতে পারবো। চলাটা আমাদের কাজ। আর সেই চলাটা শুরু যেন বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে আমরা নতুনতায় এক নতুনীকৃত জীবন পেয়ে আমরা এগিয়ে চলতে থাকি। তাই ব্যাপটিজম খুবই গুরুত্বপূর্ণ। প্রভুর ভোজের পবিত্রতা বা প্রভুর ভোজের বিষয় নিয়ে আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই, এবং এটা তৃতীয় এবং শেষ লেসন। প্রথমত, যে প্রভুর ভোজ, আমরা বেশিরভাগ মণ্ডলী, আমরা ব্যাপটিজম, আমি এবং আমাদের সংস্থা, অর্গানাইজেশন বা আমাদের মণ্ডলী, আমরা বিশ্বাসীরা, আমরা ব্যাপটিজম ছাড়া প্রভুর ভোজ দিই না। এবং যে যেভাবেই সেটাকে মেনে নিক না কেন, আমরা আজীবন, যতদিন আমি পরিচর্যা করব, প্রভু আমাকে যেরকম শিক্ষা দিয়েছেন, আমি যেভাবে বুঝেছি, ব্যাপটিজম ছাড়া আমরা কাউকে প্রভুর ভোজ দেব না। যখন প্রভুর ভোজ দেওয়া হয়, তখন যে অধ্যায়টা পড়া হয়, প্রথম করন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 29 পদ পর্যন্ত আমরা বেশিরভাগ পড়ি। 30 পদটা খুব গুরুত্বপূর্ণ, পড়বেন। সেখানে লেখা আছে যে এই কারণেই, মানে অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করবার জন্য অনেকে অসুস্থ হয়েছেন, রোগে ভুগছেন, অনেকে নিদ্রাগত হয়েছে। অতএব বিনা ব্যাপটিজমের, যিনি প্রভুকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছেন মনে, কিন্তু তা স্বীকার করেননি, সেই রকম ব্যক্তিকে প্রভুর ভোজ দেওয়া, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বিরোধী। আর তাই ব্যাপটিজম ছাড়া আমরা প্রভুর ভোজ দিই না।
আর প্রভুর বিষয় পবিত্র রূপে পালন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথম শুরু হয় নিস্তার পর্বের ভোজ। আমরা জানি যে মসি মাধ্যমে ঈশ্বর যখন ইসরায়েল জাতিকে দাসত্ব শৃঙ্খল থেকে বার করেছিলেন, তখন বলে দিয়েছিলেন যে তোমরা শেষ আঘাতের সময় একটা মেষ বলিদান করো, তার মাংস ভোজন করো, তিক্ত শাক খাও, তার রক্ত কপালে দেয়া দরজায় লেপন করো। যখন মৃত্যুদূত আসবে, সেই রক্তকে দেখবে, সে পাশ কাটিয়ে চলে যাবে, অর্থাৎ নিস্তার করবে, সেই পরিবার নিস্তার পাবে। এবং পরবর্তী সময় তিনি বলে দিয়েছিলেন এটা চিরস্থায়ী, যুগ যুগ ধরে পালনীয় উৎসব হবে, পবিত্র তা পালন করতে হবে। এটা ছিল শুধুমাত্র ইসরায়েল জাতির মুক্তির নিস্তার পর্ব। কিন্তু প্রভু যিশু তিনি যখন জগতে এলেন, স্বামী যখন বললেন ওই দেখো জগতের মেষশাবক, যিনি জগতের পাপ ভার বহন করেন, আর সেই মেষশাবকের বলিদানে সমগ্র মানব জাতির নিস্তার পর্ব সংগঠিত হলো। তাহলে যদি সামান্য ইসরায়েল জাতির নিস্তার পর্ব পবিত্র রূপে যুগান্তকারী পালনীয় কর্তব্য হয়, তবে কত না অধিক সমস্ত মানব জাতির নিস্তার যিনি করলেন, সেই নিস্তার পর্বকে আমাদের পবিত্রতার সাথে পালন করা উচিত। আর সেই নিস্তার পর্বের ভোজই হচ্ছে প্রভুর ভোজ, যে ভোজে প্রভু আমাদের সহভাগিতা করার সুযোগ ও অনুগ্রহ প্রদান করলেন, যখন আমরা রুটি রূপ খ্রিস্টের সেই ভগ্নচূর্ণ দেহ, সর্বোত্তম সেই দেহকে স্বীকার করে গ্রহণ করি, এবং পানীয় রূপ প্রভু যিশুর সেই পবিত্র রক্তকে স্মরণার্থক ভাবে আমরা গ্রহণ করি, সেই রক্ত ও মানুষের সহভাগিতাকে গ্রহণ করি। অতএব বুঝতেই পারছেন এই নিস্তার পর্ব, এই প্রভুর ভোজ কতটা পবিত্রতার সাথে যোগ্য রূপে গ্রহণ করা উচিত। তাই যখনই আপনি সেই প্রভুর ভোজ গ্রহণ করেন, অনুতাপ সহকারে, পবিত্রতার সাথে, নম্রতার সাথে সেই ভোজের সহভাগিতা গ্রহণ করা উচিত। আপনি যখন ব্যাপটিজম নিচ্ছেন, আপনি সেই প্রভুর ভোজের সামনে দাঁড়াবেন, সেই পবিত্র মেষের রক্তের শরণার্থক সহভাগিতা গ্রহণ করবার জন্য। পবিত্র রূপে পালন করুন। ঈশ্বর ভীতি জ্ঞানের আরম্ভ। আমার কাজ আপনাকে বলা, আপনার কাজ সেটাকে স্বীকার করা বা না করা, এটা আপনার ইচ্ছে। আমি প্রার্থনা করি যেন পবিত্রতার সাথে আপনি সেই পর্বের, সেই ভোজের সহভাগিতা গ্রহণ করতে পারেন। এই পর্যন্তই। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাই, থ্যাংক ইউ মন্ডলীভুক্ত হওয়ার জন্য। নতুনভাবে যে যেখানেই ব্যাপটিজম নেন, যে মন্ডলীতে যুক্ত হচ্ছেন, যে পরিবারেই যুক্ত হচ্ছেন, আপনাদের সত্যি কংগ্রাচুলেশন জানাই। ঈশ্বরের অনেক অনুগ্রহ, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রার্থনা করে শেষ করি। প্রভু, আমরা এই শিক্ষা দেওয়ার কিছুই নেই, সেই জ্ঞান নেই আমাদের। প্রভু, হে পবিত্র আত্মা, তোমার কাছে প্রার্থনা করি, যে ব্যক্তি ব্যাপটিজমের পূর্বে এই শিক্ষা গ্রহণ করবেন, শুনবেন, তুমি তাদের হৃদয় অন্তরকে খুলে দাও, তারা যেন উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, যথার্থতার সাথে যেন প্রভু জলবাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে তোমাকে স্বীকারপূর্বক এক খ্রিস্টীয় ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে পারেন। প্রত্যেক শ্রোতার জীবনে এই বাক্য কার্যকারী হয়ে উঠুক। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনায় চাই, আমিন। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। প্রার্থনা করবেন আমাদের পরিচর্যার জন্য, আমিন।